আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। অনেকেই বলে আমরা তো অনেক দিন ধরে আস্তাগফিরুল্লাহ পড়ছি, দিন যায় মাস যায়, কিন্তু জীবনে কোনো পরিবর্তনই তো আসছে না। রিজিকের কষ্ট, জীবনের সমস্যা সব আগের মতোই রয়ে গেছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সমস্যা ইস্তেগফারে নয়, সমস্যা আমাদের পড়ার ভঙ্গিতে। কারণ ইস্তেগফার কোনো সাধারণ তসবিহ নয়, এটা হলো এমন এক দোয়া যা আল্লাহর দরবারে তাওবা ও বিনয় নিয়ে বলা হয়। মানুষ সাধারণত দুটি বড় ভুল করে, যার কারণে তার ইস্তেগফারের উপকার দেখতে পায় না। আজ আমি সেই দুটি ভুল আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি এই দুইটি ভুল ঠিক করে নেন, তাহলে কয়েকদিনের মধ্যেই ইস্তেগফারের আশ্চর্য ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। অনেকে তসবিহ হাতে নিয়ে বসে যায় আর মুখে বলতে থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর কিছুদিন পর বলে আমার তো কোনো পরিবর্তনই দেখছি না। কিন্তু ভাই, ভাবুন তো, কিভাবে পড়তে হয় সেটাও জানা জরুরি নয় কি? ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আপনি যদি সঠিকভাবে ইস্তেগফার পড়েন, তাহলে 100% ফলাফল দেখবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, কোন ইস্তেগফার পড়বেন, মানুষ কোন ভুলগুলো করে এবং কোন ইস্তেগফার সবচেয়ে উত্তম, সবচেয়ে বরকতময়। চলুন আজ আমরা সেটাই জেনে নিই। অনেকেই শুধু শুনে যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জীবনের অংশ বানায়, আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন, তার সংকট দূর করে দেন। কিন্তু এটা তখনই ঘটে যখন ইস্তেগফার পড়া হয় মন থেকে, তাওবা ও উপলব্ধির সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সব বাধা দূর করে দেন, দুঃখ কষ্ট থেকে রক্ষা করেন, এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে তার কল্পনাতেও আসেনি। আল্লাহ গায়েবের খাজানা থেকে তার জন্য বরকত নাজিল করেন। প্রিয় দর্শক, ফলাফল তখনই আসে যখন আমল করা হয় অন্তরের তাওবা নিয়ে। প্রিয় বোনেরা, এমন অসংখ্য মুজিজা আজও ঘটে। যখনই কোনো কষ্টে পড়বেন, ইস্তেগফারের আশ্রয় নিন। রিজিকের কষ্ট, ইস্তেগফার পড়ুন। সন্তান নেই, ইস্তেগফার পড়ুন। মন অশান্ত, ইস্তেগফার পড়ুন। অসুস্থতা, ইস্তেগফার পড়ুন। বিপদ কষ্ট একাকিত্ব সব কিছুর ঔষধ একটাই, ইস্তেগফার। ইস্তেগফার পড়ার সঠিক পদ্ধতি কি? প্রথম, আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। দ্বিতীয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সর্বদা প্রতিষ্ঠিত, আর আমি তার দিকেই ফিরে আসি। সবচেয়ে উত্তম ইস্তেগফার হলো শাহিদুল ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়াটি পড়ে এবং সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর যে সন্ধ্যাবেলায় পড়ে এবং সকালে ওঠার আগেই মারা যায়, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন। তাই এই ইস্তেগফারটি দিনে 2 বার পড়ার অভ্যেস করুন, সকালে ফজরের পর, সন্ধ্যায় মাগরিবের পর। এটি ইস্তেগফারের সর্দার, সর্বোত্তম ও সর্বাধিক বরকতময় দোয়া। আজ থেকে ইস্তেগফার পড়া শুরু করুন। কয়েকদিনের মধ্যেই আপনি দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনের পথ খুলে দিচ্ছেন, দুঃখের জায়গায় শান্তি দিচ্ছেন, সংকটের জায়গায় বরকত দিচ্ছেন। ইস্তেগফার আপনার জীবন বদলে দিতে পারে। শুধু মুখে নয়, মন দিয়ে পড়ুন, চোখের অশ্রু নিয়ে পড়ুন, তাহলেই আপনি হবেন আল্লাহর রহমতের সাক্ষী। এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় এবং এটি হয়ে যায় আপনার সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা, ইলম ও হিদায়াতের তৌফিক দিন। আমিন।